সবাইকে স্বাগতম। আগের ক্লাসে আমরা ঢাল নিয়ে আলোচনা করছিলাম, ঢালের যে তিনটা সূত্র সেই তিনটা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো কিছু সমস্যার কারণে আগের ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। তো আগের ক্লাসটাই আবার করাচ্ছি। তো চলো আগের ক্লাসে কি কি পড়েছিলাম সেটা রিক্যাপ করে নিই। তিনটা সূত্র পড়েছিলাম, সেই তিনটা সূত্র ছিল কি, ওয়াই ইকুয়াল এম এক্স, যেটা ছিল হলো মূল বিন্দুগামী রেখার ঢাল নির্ণয়ের সূত্র। তারপর আরেকটা ছিল হলো যে কোনো একটি বিন্দুর ঢাল নির্ণয় সূত্র ছিল হলো ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এবং দুই বিন্দুগামী রেখার সমীকরণ ছিল, মানে রেখার ঢাল নির্ণয় সমীকরণ, মানে ঢাল নির্ণয় সূত্রটা ছিল হলো এম ইকুয়াল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো এই তিনটা সূত্র, চলো এই তিনটা সূত্র প্রয়োগ করে সহজ থেকে কঠিনতর অঙ্কগুলা করি। তো প্রথম অঙ্কটাই হলো, দেখো এখানে বলা আছে হলো পি ইকুয়াল -3,4 এবং কিউ হলো -4,2 বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয়। তো দেখো ভাইয়া, এটা কত বিন্দুগামী? এটা দুই বিন্দুগামী। তো দুই বিন্দুগামী রেখার ঢাল নির্ণয় সূত্র কি? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে এখানে ঢালের সূত্রটা কি হবে? এম ইকুয়াল কোটিদ্বয়ের অন্তর মানে কি, y2 মাইনাস y1 এবং x2 মাইনাস x1। তাহলে দেখো ভাইয়া, এখানে y2 কোনটা? y2 হলো 2, তাহলে y2 হলো 2 আর y1 হলো -4, তাহলে 4 এর সাথে মাইনাস করতে হবে, তাহলে 4। দেন x2 কত? এখানে x2 হলো -4, আর এখানে কত, x1 কত? -3। তাহলে মাইনাস, এখানে তো একটা মাইনাস, এই মাইনাসের সাথে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তখন এটা +3 হবে। দেন তাহলে এখানে কি হচ্ছে, 2 থেকে -4 বিয়োগ করলে -2, আর এখানে -4 থেকে +3 করলে তখন হয় এখানে 1। তাহলে এইটা দেখো, তখন এটা -1 হচ্ছে। তাহলে এই মাইনাস মাইনাসে কাটা, আর 1 এর নিচে থেকে তো কিছু দিতে হচ্ছে না, তো এটা হলো 2, এটার অ্যান্সার হলো 2। তাহলে এরপরে আমরা আরেকটা ম্যাথ করতে পারি, সেই ম্যাথটা আমি লিখতেছি। সেই ম্যাথটা হলো, দেখো যেখানে বলছে যে 3x এবং 4x² প্লাস 1 বিন্দুগামী রেখার ঢাল -1 হলে x এর মান কত? তাহলে দেখো এখানে বলছে যে 3,3x এবং 4,x² প্লাস 1 বিন্দুগামী রেখার ঢাল -1 হলে x এর মান কত? x এর মান কত বলছে। তো চলো আমরা এটা করে নিই। তাহলে এখানে বলছে যে 3,3x এবং 4,x² প্লাস 1 বিন্দুগামী রেখার ঢাল -1, অর্থাৎ কি? তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করি। আমাদের সূত্রটা কি ছিল? m ইকুয়াল y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তাহলে দেখো এখানে m এর মান কত বলা হয়েছে ভাইয়া? m এর মান বলা হয়েছে -1। এখানে y2 কত? y2 হলো x² প্লাস 1, x² প্লাস 1, x² প্লাস 1 থেকে তাহলে এখানে -3x। দেন এটাকে করো, দেখো এখন এখানে বলছে x2 মাইনাস x1, তাহলে x2 কত? 4 এবং x1 কত? x1 হলো 3। তাহলে এটা আসতেছে এখানে -1 আর এখানে x², তারপরে -3x দিলাম, তারপরে 1 দিলাম, এভাবে লিখলাম। আর এখানে কত আসতেছে? এখানে আসতেছে 1। এখন এই 1 কে যদি আমি এটার সাথে গুণ করে দিই, তাহলে -1ই হচ্ছে, -1, তাহলে x² মাইনাস 3x প্লাস 1। এখন দেখো, আমরা যদি এটাকে এই পাশে -1 কে এই পাশে নিতে গেলে +1, তাহলে এখানে যদি 0 দিয়ে x² মাইনাস 3x, তাহলে এখানে যদি এই প্লাস এই 1 এর সাথে আরেকটা 1 যোগ হয়, তখন সেটা হয়ে যাচ্ছিল 2। তাহলে আমরা এই পাশে লিখি, তাহলে এই যে x² মাইনাস 3x প্লাস 2, এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। তাহলে x² মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0। এটা যদি আমরা মিডল টার্ম করি, তাহলে 2 একে 2, তাহলে x² ইকুয়াল 2x মাইনাস x প্লাস 2 সমান সমান 0। তাহলে তারপরে হচ্ছিল x², এখান থেকে আমরা x কমন নিই, তাহলে x মাইনাস 2। আবার এই পাশ থেকে যদি আমরা -1 কমন নিই, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে একটা বার দিকে বাড়াচ্ছিল x মাইনাস 1 এবং x মাইনাস 2 ইকুয়াল 0, অর্থাৎ x ইকুয়াল, আমরা দেখেন একটু ডাইরেক্ট লিখলাম, আচ্ছা তোমাদের ডাইরেক্ট ভাবে লিখে দিই, হয় অথবা এটা তুমি দিতে পারো x1 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল +1 তুমি না দিলে পারো, শুধু 1 দিলে পারো, অথবা এখানে হলো x মাইনাস 2 ইকুয়াল 0, তুমি এখানে x ইকুয়াল 2, অর্থাৎ x এর মান আমরা পাইলাম হলো 1,2। আশা করি
তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এটা কি একটু একটু কঠিন টাইপের, কিন্তু এটা অনেক সহজ আছে। তুমি দেখো যে প্রথমে আমরা এই দুটা বিন্দুর ইয়েগুলো লিখলাম, সূত্র প্রয়োগ করে লিখলাম, লেখার পরে মিডিল টার্ম করলাম, শেষ। এরপরে আরো একটা অঙ্ক আছে, এবার আমরা একটু কঠিন থেকে কঠিনতরতে যাব। অঙ্কটা হলো, একটু আমি দেখিনি অঙ্কটা কোথায় আছে। এই যে বলছে, দেখাও যে M2,7 ও N5,3 বিন্দুগামী রেখার ঢাল বিন্দুগামী রেখার ঢাল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে। তো ভাইয়া বলছে যে দেখাও যে এম সমান সমান 2,7 এবং এন সমান সমান 5,3 বিন্দুগামী রেখার ঢাল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে। ভাইয়া স্থূলকোণ মানে কি ভাইয়া? 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে বড় এবং 180 থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। তো এখানে আমরা একটা হালকা করে আমরা চিত্রটা এঁকে নিই। যদি দেখো যে এরকম একটা, আমরা তো স্থানাঙ্ক ব্যবস্থা করতেছি। আচ্ছা, চিত্রটা পরে আঁকি, আমি আগে ম্যাপটা করাই, তারপরে তোমাদেরকে চিত্রটা আঁকালে বেটার হবে। তো দেখো এখানে বলছে কি, দেখো যে এম সমান সমান 2,7 এবং বিন্দুগামী 5,7 বিন্দুগামী রেখার ঢাল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে। তাহলে দেখো আমরা এখানে দুটা বিন্দু আছে, দুটা বিন্দুগামী। তো এই দুটা বিন্দুগামী রেখার ক্ষেত্রে কি ঢাল নির্ণয় সূত্রটা কি? এম ইকুয়াল কি, তখন এম ইকুয়াল, এখানে দুটা বিন্দুগামী রেখার ক্ষেত্রে ঢাল নির্ণয় সূত্র হলো এম ইকুয়াল y2 - y1 x2 - x1। তাহলে দেখো এখানে y2 কত, 3 -7, আর এই পাশে হলো 5 - 2, ঠিক লিখছি না? 3 - 7 5 - 2। তাহলে এটা এখান থেকে হচ্ছে উপরে থাকে হলো -4, নিচে থাকতেছে হলো 3। তাহলে উপরে থাকতেছে -4, নিচে থাকতেছে 3। তাহলে দেখো উপরে যদি থাকে -4 আর নিচে থাকে 3, তাহলে এটা হচ্ছে m সমান সমান আমরা পাচ্ছি হলো -4,3। তাহলে আমরা তো পড়ছিলাম যে ঢাল নির্ণয় সূত্র কি, ঢাল সমান সমান কি m = tan θ, এটা আমরা পড়ছিলাম, তাই তো? তাহলে এই m এর পরিবর্তে কি আমরা এখানে tan θ লিখতে পারি না? অবশ্যই পারি, কেন পারবো না? tan θ সমান সমান -4/3। তাহলে এখানে tan θ সমান সমান -4/3। তাহলে এটা যদি আমি ক্যালকুলেটর এখান থেকে থিটার মানটা বার করতে যাই, তাহলে থিটার মান এখান থেকে দেখাবে হলো, দেখো এখান থেকে যদি আমরা tan থিটার মান বার করি, tan একটু ওয়েট, tan -4/3। তাহলে দেখো এখানে আসতেছে হলো -53 ডিগ্রি, -53.13 ডিগ্রি, -53 তাহলে এখানে থিটার মান আসতেছিল -53.13 ডিগ্রি। তাহলে এখানে থিটার মান -1.13 ডিগ্রি। আচ্ছা ভাইয়া দেখো, আমাদের কিন্তু বলছিল হলো স্থূলকোণ তৈরি, মানে প্রমাণ করতে পারছি এটা স্থূলকোণ, কিন্তু এখানে দেখো -5 মানে 53.13 ডিগ্রি বলছে। তাহলে এটা কিভাবে বুঝবো এটা স্থূলকোণ? তাহলে আমরা দেখো আসলে যে এটা আসলে কি স্থূলকোণ না কি কোণ সেটা আগে দেখি। আচ্ছা, এটা হলো আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা। এই পাশ থেকে যখন আসবে তখন কি, তখন সেটা হলো নেগেটিভ কোণ, আর এই পাশ থেকে যখন যাবে সেটা হলো পজিটিভ কোণ, তাই তো? এটা তো আমরা শিখছি ত্রিকোণমিতিতে। তো এখানে দেখো -53 ডিগ্রি, তাহলে -53 ধরো না এখানে কোনো একটা জায়গায় আছে -53.13 ডিগ্রি। দেখো এখানে কোনো একটা জায়গায় আছে, তাহলে এইখানে যদি কোথাও কোনো জায়গায় থাকে তাহলে এটাকে তো অবশ্যই ছেদ করতে হবে, তাহলে এটাকে এখান থেকে আসতে হবে, তাই না? তো এখান থেকে যখন আসবে তখন এই জায়গাও তো একটা অক্ষকে ছেদ করবে, তাহলে সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ সেটা তো বার করতে হবে। কারণ আমরা বলা হয়েছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, আমরা তো বলি না যে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, আমরা বলছি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করে। তাহলে এখানে তো বিন্দুটা থাকে, তাহলে এইটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করে? তাহলে আমরা যদি 180 থেকে 53.13 বিয়োগ করে দিই, তাহলে দেখবা এখানে আসতেছিল 126.87, 126 বাই থিটাকে আমরা লিখতে পারবো 100 মানে 26.87 বা 8.87 ডিগ্রি। তাহলে এই 126.87 ডিগ্রি
তাহলে দেখো 126.87 ডিগ্রি যেটা কিনা স্থূলকোণ কিভাবে হবে 180 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট। ঠিক আছে, তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এটা একটু একটু কঠিন ছিল, দেখো যে এটা অন্যভাবে একটু করতে গেছে, এটা একটু তোমাদের এটার জন্য স্থূলকোণের কনসেপ্টটা জানা লাগবে এবং এখানে প্রথমে নেগেটিভ বাড়াইছিল, এটাকে করতে হবে। এরপরে আসে হলো অঙ্ক, আমরা দেখি কোনটা করা যায়। দূরত্ব সমান দেখাও যে মানে এটা না, আমরা সমরেখ জাতীয় অঙ্ক বার করি। একটু থামো, হ্যাঁ পেয়েছি সমরেখ জাতীয় অঙ্ক। দেখো এখানে বলছে এ দেখো এখানে বলছে এ লিখতেছে না এ, আচ্ছা এটা দেখে নাও, এ 2,3, তারপর হলো বি, বি হলো -2, 1, তারপর ডি, ডি হলো -6, টি, হ্যাঁ 6, টি, এ বি ডি। আচ্ছা তাহলে এ বি তাহলে এখানে প্রশ্ন বলছে এ বি এবং ডি বিন্দুর বিন্দু বিন্দু তিনটি সমরেখ হলে টি এর মান কত? টি এর মান কত? এখানে বলছে দেখো যে এ হলো 2,3, বি হলো -2, 1, ডি হলো -6, তাহলে এখানে এ বি এবং ডি বিন্দু তিনটি সমরেখ হলে, সমরেখ মানে কি ভাইয়া? সমরেখ মানে হলো একই রেখায় অবস্থিত। একই রেখায় অবস্থিত মানে কি? এটা এরকমও হতে পারে, এরকমও হতে পারে, কিন্তু এই তিনটা বিন্দু, এই ধরো এখানে একটা বিন্দু আছে এ বিন্দু, এখানে একটা বিন্দু আছে বি বিন্দু, আর এখানে একটা বিন্দু আছে ডি বিন্দু, বা এখানে একটা বিন্দু আছে এ, এখানে একটা আছে বি, এখানে একটা আছে সি। তাহলে এটা ঢাল তখন কি হবে? এটা ঢাল সমান সমান তখন m=0 হবে। ঠিক আছে, তাহলে এটা ঢাল তখন m=0 হবে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ সমরেখ হলে তখন আমরা কি বলছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্ট কি? তাহলে ট্যান জিরো, এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো কোণই তৈরি করতেছে না, তাহলে সেটা কিভাবে সেটা ঢাল হবে? সেটা তো ঢাল হবে না, তাই না? তো আশা করি সমরেখটা বুঝতে পারছো। সমরেখ বুঝতে পারলেই তোমরা এখানকার ম্যাথটা অবশ্যই পারবা। তাহলে দেখো এখানে বলছে কি, ধরো না আমরা এখানে শূন্য একটা রাফ চিত্র আর্ট করি। দেখো এটা ধরে নাও এ, কি বলছে? এ হলো 2,3, ধরো এটা হলো বি, বি হলো -2, -1 এবং ডি হলো -6, তাহলে দেখো এই তিনটা হলো সমরেখ, মানে একই রেখায় অবস্থিত। তাহলে দেখো এখানে কি বলছে যে এ বি ডি সমরেখ হলে তাহলে টি এর মান কত? তাহলে আমরা কি বলছিলাম যে এই ক্ষেত্রে এম এর মান অলওয়েজ 0 হয়। তাহলে এম এর মান যদি 0 হয় তাহলে এ বি এর ঢাল যা, এই বিডি এরও তো ঢাল তাই তো, আবার এ বি এর ঢাল যা, বিডি এরও ঢাল যা, আবার এ ডি এরও তো ঢাল তাই তো। তাহলে আমরা এখান থেকে করতে পারি যে প্রথমে আমরা লিখতে পারি, আমরা এটা লিখতে পারি এ বি এর ঢাল সমান সমান বিডি এর ঢাল। কারণ এ বি এর ঢাল সমান সমান বিডি এর ঢাল, এই দুটা এখন সূত্র প্রয়োগ করে দিলে আমরা টি এর মান বার করবো। তাহলে এ বি এর ঢাল কত ভাইয়া? এ বি এর ঢাল কত? দেখো আমরা বলছিলাম কি y2 - y1, এখানে y2 কত? 1, তাহলে 1 - -3 বাই -2, আর এখানে হলো +2 ছিল, এটা -2 হয়ে গেল। আবার বিডি এর ঢাল কত? দেখো যে এখানে হলো, এটা হলো টি, তাহলে টি বিয়োগ মানে y2 বিয়োগ 1, তারপরে -6, আর এখানে -2 আছে, যেটা +2 হয়ে যাবে। তারপরে বা 1 থেকে 3 বিয়োগ করলে হয় হলো -2, এখানে -4, এখানে মাইনাসে মাইনাসে কাটা হয়ে যাচ্ছে, তাহলে 2/4 থাকতেছে। তারপর হলো টি -1, আর এখানে -6 থেকে +2 যদি কেটে দাও তাহলে থাকতেছে হলো -4। তারপরে আমরা এটাকে যদি এখন আমরা এই জায়গায় লিখি, আমরা যদি এখন এটাকে এই জায়গায় লিখি, তাহলে এই যে -2 কে যদি আমরা এখানে যদি মানে -4 কে যদি 2 এর সাথে গুণ করে দিই, তাহলে -2 কে যদি 4 এর সাথে গুণ করে দিই, তাহলে এখানে হচ্ছে হলো -8 সমান সমান, এখানে আছে হলো -4, তা -4 কে যদি এই পাশে মানে +4, সরি +4 কে যদি এই পাশে আনি তাহলে 40 -4, ঠিক আছে।
তারপরে এখন এখন দেখো এখানে এই যে -4টা আসছে, এটা এই পাশে আসলে কি হবে, +4 হয়ে যাবে। তাহলে এই পাশে যদি +8 +4 = 40, তাহলে তারপরে দেখো এই পাশে আমরা 40 কে নিয়ে আসলাম, আর এখান থেকে -8 থেকে +4 বিয়োগ করলে -4, তাহলে t = -4/4, অর্থাৎ t এর মান 1, অর্থাৎ t = -1, t = -1। তাহলে আমরা কি পেলাম, এখানে t এর মানটা পাইলাম। তো t এর আমি আবার এটা রিক্যাপ করি, এখানে বলছিল যে 2,3 এবং b হলো -2,1, d হলো 6,d, a b এবং d বিন্দু তিনটি সমরেখ হলে t এর মান। তো আমরা বলছিলাম সমরেখ মানে হলো একই রেখায় অবস্থিত, এবং একই রেখায় অবস্থিত থাকলে এদের মধ্যকার বিন্দুগুলোর কোনো ঢাল থাকে না। যেহেতু ঢাল থাকে না, সেহেতু a b এরও যা ঢাল, b d এরও তা ঢাল। তাহলে আমরা সেখানে সূত্রটা প্রয়োগ করলাম, সূত্র প্রয়োগ করার পর এখানে মারার পরে অ্যান্সার। তো আশা করি ঢাল নিয়ে তোমাদের আর কোনো কঠিন অঙ্ক আসবে না। যদি আসে তাহলে তোমরা অবশ্যই গ্রুপে পোস্ট করবা, সেটার উপর আমরা সলভ করে দেবো। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।